এটার যে মিটার কনসোলটা, সেই মিটার কনসোল কিন্তু সেমি থাকছে এবং আপনারা কিন্তু গিয়ার ইন্ডিকেটর পাচ্ছেন না। আর আপনাদের আরেকটা যে বিষয় দেখায় দর্শক, সেটা হচ্ছে কিন্তু এইটার যে পিছনে যে টায়ার এবং সামনে টায়ার সেম থাকছে, বাট একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ইবিএস। যদিও আগের ভার্সনগুলো তো, আগের সিরিজগুলোতেও ছিল না, এবং এটা নতুন যে সংস্করণ 2025, এখানেও কিন্তু সেই আপনাদের যে বহুল কাঙ্ক্ষিত এবিএস ছিল, চাহিদা ছিল, সেটাও কিন্তু এই বাইকটা তদন্ত দেওয়া হয়নি দর্শক। তবে আর কিছু সবকিছু আমার কাছে যেটা মনে হয় যে মোটামুটি সবকিছু ঠিক আছে। আর এই কালার গ্রাফিক্সটা কিন্তু একদম দুর্দান্ত। এটা হলো হারিকেন গ্রে। হ্যালো স্মার্ট পিপুল, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যমুনা এইচডি, সাথে রয়েছি আমি আশরাফ বিন আকরাম। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর 60 ফিটে। আজকে আপনাদেরকে এই বাইকটি সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এই কালারটা আবার মার্কেটে অ্যাভেলেবল হয়েছে দর্শক। অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে এই কালারটা হারিকেন গ্রে কালারটা কি আছে কিনা। দর্শক, এই বাইকটি কিন্তু এই মুহূর্তে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ শোরুমে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। দর্শক, শুরুতে যদি চলে আসি, বাইকটির যে ফ্রন্টের যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 276 মিলিমিটারের একটা বেশ বড় একটা ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন। এবং টায়ারের কথা যদি আসি, টায়ারে কিন্তু আপনারা সিএর টায়ার পাচ্ছেন, এবং 100 সেকশনের সেই সিএর টায়ার, এখানেও কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি দর্শক। সেই 100 সেকশনের সিএর টায়ার রয়েছে, আর বাইবেরি ক্যালিপার পাচ্ছেন আপনারা। সো সবকিছু মিলে কিন্তু ব্রেকিংটা দুর্দান্ত পাবেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে এখানে কিন্তু একটা এবিএস সংযোজন করতে পারতো 2025 সালে এসে। কিন্তু দর্শক, এবিএস ছাড়াও কিন্তু এই বাইকের যে ব্রেকিং কোয়ালিটি, সেটা কিন্তু দুর্দান্ত। এরপরে যদি চলে আসি বাইকটির সাসপেনশনে, বাইকটিতে আপনারা দেখতে পাচ্ছেন মোটা সোটা একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং ভার্সন এফজেড সিরিজের যে সাসপেনশন গুলো রয়েছে দর্শক, সেগুলো কিন্তু ফিডব্যাক যথেষ্ট ভালো। এটা সবসময় কিন্তু এই সিরিজের আপনারা বিশেষ করে যারা ভার্সন 1, ভার্সন 2, তারপরে হচ্ছে ভার্সন 3 ডিলাক্স এবং ভার্সন 4 যারা আপনারা ইউজ করছেন, তারা কিন্তু অলরেডি জানেন যে এইটার যে সাসপেনশনের যে ফিডব্যাকটা, এটা কিন্তু দুর্দান্ত দর্শক। তো সাসপেনশন নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন আগেও ছিল না, এখনো নেই। এরপরে যদি হেডলাইটে চলে আসি, এখানে কিন্তু বেশ এগ্রেসিভ লুকসের একটা হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন। তবে দর্শক, হেডলাইটটা কিন্তু সেই হ্যালোজেন হেডলাইট রয়েছে, এখানে কিন্তু এলইডি হেডলাইট সংযুক্ত করা হয় নাই। তবে আমার কাছে যেটা মনে হয় যে 2025 সালে এসে কিন্তু একটা এলইডি হেডলাইট এখানে কিন্তু ইনস্টল করা যেতে পারতো। ইন্ডিকেটর গুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ইন্ডিকেটর গুলো কিন্তু আপনার হ্যালোজেন ইন্ডিকেটর রয়েছে। এরপরে যদি ককপিট ভিউতে চলে আসি, বাইকটির মিটার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু আপনারা সেই ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের রেগুলার ডে টু ডে লাইফের আপনাদের রাইডিং করার জন্য যে ধরনের ইনফরমেশন দরকার, এখানে কিন্তু সবকিছু আমরা পেয়ে যাবেন। তবে দর্শক, বরাবরের মতোই যেটা বলতে হয়, এই বাইকটির স্পিডোমিটারে কিন্তু আপনারা একটা জিনিস পাচ্ছেন না, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর পাচ্ছেন না। সো আপনাদের কিন্তু বরাবরের মতোই সেই গিয়ার ইন্ডিকেটর বিহীন ভাবে আপনাদেরকে বাইকটি রাইড করতে হবে। তো আমার কাছে একটা জিনিস মনে হয় কি দর্শক, এফজেডএস ভার্সন 2 এর এই যে বাইকটা, এই বাইকটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সর্বাধিক বিক্রিত বাইক। এর যদি নেগেটিভ সাইডের কথা যদি বলা হয়ে থাকে, তাহলে আপনার কয়েকটা বিষয় রয়েছে। তার মধ্যে প্রথম যেটা বিষয়, সেটা হচ্ছে যে এটা যে গিয়ার ইন্ডিকেটরটা নেই এবং একটা ক্লক নেই। সো ঘড়ি আর একটা গিয়ার ইন্ডিকেটর দিলে কিন্তু এই বাইকটা কিন্তু আরো 10 থেকে আরো 20 বছর অনায়াসে কিন্তু বাংলাদেশের মার্কেটে আরো রাজত্ব করতে পারতো। তবে দর্শক, এই বাইকটি যারা নিয়ে থাকে, তারা কিন্তু আসলে এই বিষয়টা তারা মাথায় নিয়েই কিন্তু কনসিডার করেই তারা এই বাইকটি তারা পারচেস করে। এরপরে যদি হ্যান্ডেল বারে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন, এবং এই বাইকটার যে ক্লাসটা কিন্তু খুব বেশি হার্ড না দর্শক। সো আপনাদের কোন ধরনের হ্যান্ড পেইন হবে না, এটা বলা যায়। আর এর যে হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাইপ হ্যান্ডেল বার।
সো পাইপ হ্যান্ডেল বার হওয়ার কারণে বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন কিন্তু অনেক কমফোর্টলি বাইকটি রাইড করতে পারবেন। আর এর যে একটা সবচেয়ে বড় যে ফিচার, সেটা হচ্ছে যে ফিচার না দর্শক, এটা যে সুবিধা সেটা হচ্ছে যে এটার যে সিটিং পজিশন এটা একটু ডাউন শিফটের, এবং আপনার হ্যান্ডেল বার যেটা পাবেন সেটা কিন্তু আপরাইট হ্যান্ডেল বার। সো যখন আপনারা এই বাইকটাতে বসে আপনারা রাইড করবেন তখন দেখবেন যে আপনাদের কোনো ধরনের হ্যান্ড পেইন বা ব্যাক পেইন হবে না, মানে হয় না বললেই চলে, কোনো ধরনের ব্যাক পেইন এই বাইকটাতে অন্তত নেই দর্শক। সো যারা কমফোর্ট লাভার, যারা হচ্ছে পাওয়ার টর্ক একটু কনসিডার করেন, বাট যাদের বেশি কমফোর্ট লাগবে তারা কিন্তু এফজেড সিরিজটা চোখ বন্ধ করে নিয়ে নেন। এরপরে যদি সিটের বিষয়টা আসি দর্শক, সিট কিন্তু সেই বরাবরের মতোই সিট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই স্প্লিট সিট, এবং সিটটা কিন্তু যথেষ্ট ওয়াইড এবং বেশ সফট। এফজেড সিরিজের যে কয়েকটি বাইক রয়েছে সবগুলোতে কিন্তু এই সিট নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, কারণ হচ্ছে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল থাকে এবং খুব সফট থাকে, যার ফলে হচ্ছে যে রাইডার প্লাস পিলিয়ন দুজনে কিন্তু খুব আরামসে বাইকটি বসে রাইড করতে পারে। আমরা পিছনে চলে আসি দর্শক, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাব বেল, এবং সেই হ্যান্ডি গ্রাব বেল বরাবরের মতোই সেটি রয়েছে। আর টেল লাইটের কথা যদি বলি দর্শক, সেই একই টেল লাইট আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। ইন্ডিকেটর গুলো সেম, এখানে আপনারা টায়ার হ্যাগার পাচ্ছেন। পিছনের টায়ার নিয়ে একটু বলি দর্শক, পিছনে কিন্তু আপনারা বরাবরের মতোই 140 সেকশনের টায়ার পাচ্ছেন এবং সিএটের টায়ার, আর পিছনে কিন্তু আপনারা 220 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন। যে জিনিসটা পাচ্ছেন না সেটা হচ্ছে পিছনে কিন্তু এবিএসটা পাচ্ছেন না দর্শক। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই বাইকটা তারা এবিএস সংযুক্ত করলে, আমার কথা যে প্রাইসটা যদি আরেকটু বেশি করতো তারপরেও কিন্তু এবিএসটা সংযুক্ত করা যেতে পারতো দর্শক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কোম্পানি তাদের পলিসি অনুযায়ী কাজ করে। এরপরে যদি চলে আসি, এটার যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সিঙ্গেল ব্যারেল এক্সস্ট ব্যবহার করা হয়েছে, তবে এক্সস্টের যে সাউন্ড কোয়ালিটি দর্শক এটা কিন্তু দুর্দান্ত। এরপরে যদি চলে আসি এই সাইড থেকে দর্শক, আপনারা কিন্তু এখানে একটি টায়ার হ্যাগার এখানে কিন্তু সারি গার্ড দেখতে পাচ্ছেন। সো ইনবিল সারি গার্ড হওয়ার কারণে আপনারা কিন্তু এই বাইকটা থেকে কিন্তু যখন পিলিয়ন যখন বসে রাইড করবে তখন কিন্তু একটু সেফলি রাইড করতে পারবে। আর বাইকটার ওভারঅল যদি আপনাদেরকে দেখাই দর্শক, বাইকটা কিন্তু যথেষ্ট লুক্রেটিভ এবং বেশ এগ্রেসিভ লুকসের। আর বাইকটির যে পাওয়ার টর্ক দর্শক, আপনারা অলরেডি কিন্তু বাইকটির পাওয়ার টর্ক সম্পর্কে অবগত আছেন, সো পাওয়ার টর্ক নিয়ে নতুন কিছু বললাম না। তবে আপনারা যদি জেন্টাল রাইডার হন এবং আপনারা যদি খুব আফটার সেল সার্ভিসটা খুব ভালো চান এবং একদম হ্যাসেল ফ্রি একটা বাইক রাইড করতে চান, তাহলে কিন্তু দর্শক ভার্সন 2 বাইকটা আপনাদের চয়েস লিস্টে শুরুতেই থাকার কথা। তো দর্শক, এই বাইকটা আপনাদের কাদের পছন্দ আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর এই বাইক সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।